মাইক লাগবে আমার দোকান আছে ঘরে এই মাইকটা जय राधा माधवा कुंज बिहारी 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 गोपी जन वल्लभा गिरिधरधारी जय गोपी जन वल्लभा गिरिधरधारी गोपी जन वल्लभा गिरिधरधारी जय गोपी जन वल्लभा Jana Bala
Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare Lord Premanande. হরে কৃষ্ণ। আমরা বিশেষ সৌভাগ্যবান আমাদের সাথে আর কি উপস্থিত রয়েছেন শ্রী শ্রীমদ ভক্তি বিঘ্ন বিনাশন নরসিংহ স্বামী মহারাজ। হরি বল। উনি হচ্ছেন শিল প্রভুপাদের একজন একনিষ্ঠ ভক্ত এবং শিষ্য। মহারাজ 1971 সালে ইস্কনে যুক্ত হন লন্ডনে। উনি তখন সার্ভিস করছিলেন, তারপর ভক্তদের সংস্পর্শে আসেন। সামনে বলা যাবে না? না না, এর আওয়াজ হচ্ছে না, কাজ হচ্ছে না, মাইকে হচ্ছে ওটা হচ্ছে ভক্তদের সংস্পর্শে আসেন, তারপর তিনি মন্দিরে যোগদান করেন। শাস্ত্রে বলা হচ্ছে কি, শাস্ত্রে বলা হচ্ছে যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো আমরা এই সাধু সঙ্গ অল্প ক্ষণের জন্য করতে পারি, তাহলে কি হবে, আমাদের সিদ্ধি লাভ হয়ে যায়। তো মহারাজ ওনার জীবনে প্রায় 50 বছরের উপর তিনি কৃষ্ণ ভবনামিত অনুশীলন করছেন। 55 বছর ধরে উনি কৃষ্ণ ভবনামিত অনুশীলন করছেন। তো এরকম মহাত্মা যিনি প্রভুপাদের নির্দেশ এবং প্রভুপাদের ডাইরেক্ট শিষ্য, প্রভুপাদের সংগ্রাম করেছেন। প্রভুপাদ হচ্ছেন কি আমাদের এটা হচ্ছেন সেনাপতি ভক্ত, মহাপুরুষ সেনাপতি ভক্ত। মহাপুরুষ সেনাপতি ভক্ত যে প্রভুপাদ এবং তার যারা সৈনিক, তারা কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়। আমরা যেমন দেখতে পাই, চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, তার ভক্তরা বিভিন্ন জায়গাতে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু যখন মহাপ্রভু হরিনাম সংকীর্তন শুরু করলেন, সকলেই তার সাথে যুক্ত হলেন বিভিন্ন জায়গা থেকে। তো সেরকম ওই প্রভুপাদ তার এই মুভমেন্ট শুরু করেছেন, তার ভক্তরা বিভিন্ন জায়গায়, মহাপ্রভু পার্শ্বদরা ভারতের মধ্যে ছিলেন,
কিন্তু প্রভুপাদের পার্শ্বদেরা সারা বিশ্বব্যাপী তারা জন্মগ্রহণ করেছেন। হতে পারে তিনি বিদেশে হতে পারেন, আমরা ভাবতে পারি বিদেশ থেকে তিনি জন্মগ্রহণ, কিন্তু তা নয়। এটা হচ্ছে মহাপুর নিত্য পার্শ্বদ, প্রভুপাদের নিত্য পার্শ্বদ। এবং প্রভুপাদ যখন আন্দোলন শুরু করেছেন তখন সেই পার্শ্বদেরা ওনার সাথে যুক্ত হয়েছেন। তো আমাদের বিশেষ সৌভাগ্য যে মহারাজের আমরা সঙ্গ লাভ করছি। মহারাজ যে সমস্ত জায়গাতে হরিনাম প্রচার করা নিষেধ, থাইল্যান্ড, চায়না, মালয়েশিয়া, হংকং ইত্যাদি জায়গাতে যেখানে নিষেধ আছে, ওইসব জায়গাতে মহারাজ মানে কর্মী ড্রেস পরে, এরকম ড্রেস অ্যালাউ নেই, কর্মী ড্রেস পরে তিনি প্রচার করেন। মহারাজ হচ্ছেন খুব মানে নম্র, খুব হাম্বেল এবং খুব সাধারণ সিম্পল জীবনযাপন করেন। তো আমরা অনেক সময় আমরা বলি যে দেবতাদের অনেক সময় দর্শন করা যায় না, দেবতাদের দর্শন করতে পারেন কি? কিন্তু ভগবানের যারা শুদ্ধ ভক্ত দেবতাদের থেকে উন্নত। আমরা মহারাজের সঙ্গ দর্শন করছি না, মহারাজের কাছ থেকে হরিকথা শুনছি, ঠিক না? তো গুরুর মধ্যে সমস্ত দেবতারা থাকেন। মহারাজ হচ্ছেন আমাদের একজন গুরু এবং সন্ন্যাসী, প্রভুপাদের শিষ্য। তো আমরা মহারাজকে ওয়েলকাম করছি। এবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলার মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী শ্রীমদ ভক্তি বিঘ্ন বিনাশন নৃসিংহ স্বামী মহারাজ কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, সর্ববেদ ভক্তবৃন্দ কি জয়। Om Jnanatimarandasya Gyananjana Shalakaya Chakshurmilitam Yena Tasmai Shri Gurave Namaha. Shri Chaitanya Manobhishtam Sthapitam Yena Bhutale Swayam Rupa Kadamayam Dadati Swapadantikam. Vandeham Shri Guru Shri Yata Padakamalam Shri Gurun Vaishnavascha Shri Rupam Sarajatam Sahagana Raghunatham Vikam Kam Sajevam Sadvaitam Savadutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Shri Radha Krishna Padan Sahagana Lalita Shri Vishakanitamscha. Hey Krishna Karuna Sindhu Dina Bandhu Jagatpate Gopesha Gopika Kanta Radha Kanta Namastate Tapta Kanchana Gaurange Radhe Vrindavaneshwari Vishavanusude Devi Pranamami Haripriye Vanchakalpatarubhyasya Kripa Sindhu Vaevacha Patitanam Pavanebhyo Vaishnavebhyo Namo Namah. Namo Om Vishnu Padaya Krishna Prestaya Bhutale Srimate Bhakti Vedanta Swamini Namine. Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Paschatadesvarine. Jai Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivasadi Gaur Bhaktivinoda. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare. হরে কৃষ্ণ। তো মহারাজ ইংরেজিতে বলবেন, আমি বাংলায় অনুবাদ করার চেষ্টা করবো, ঠিক আছে? So I came to India first in 1975. Srila Prabhupada wanted some of the devotees from the UK to come and help the preaching in India. তো মহারাজ 1975 সালে প্রথম ইন্ডিয়া আসেন। তো শিল প্রভুপাদ চেয়েছিলেন যে ইউকে থেকে কিছু ভক্ত এসে আমাদের আন্দোলনে সাহায্য করুক, বিশেষ করে ইন্ডিয়া এগিয়ে যেতে পারে। At that time there were not many Indian people joining our movement. সেই সময় খুব কম ভারতীয় যোগদান করেছে এই আন্দোলনে।
And Srila Prabhupada had come to London, and he saw in London we had quite a few young people, young men, all joining the movement. আর সেই সময় খুব কিছু যুবকরা এই আন্দোলনে যুক্ত হয়েছিল। So and Prabhupada knew at that time, it was 1970s, at that time British people could come to India without visas and they could stay as long as they liked. We didn't need a visa. আচ্ছা, তো ওই সময় এরকম ছিল যে ব্রিটিশ পিপল এখানে এসে থাকতে পারে, কোনো ভিসা লাগবে না, যতদিন চাই থাকতে পারে। So Americans, they were having difficulty to get visas to come to কিন্তু India. যারা আমেরিকান ছিল তাদের খুব অসুবিধা ছিল এখানে ভিসা পাওয়া ইন্ডিয়াতে। There was some tension between India and America. কেননা আমেরিকার সাথে ভারতের একটা সম্পর্ক টানাটানি চলছিল সম্পর্কে। So it was not so easy for the Americans to get visas, but British people, we didn't even need a visa. So Prabhupada said, come to India and help. তা আমেরিকা থেকে ভক্তদের আসা খুব কঠিন ছিল, অপরপক্ষে লন্ডন থেকে ওখানে যে কোনো ব্যক্তি আসতে পারে এবং কোনো কিছু ভিসাই লাগছিল না। So, you know, those years there were not many devotees here in India, and it was not very easy to preach. We did not have books. আর সেই সময় ভারতের খুব কম মুষ্টিমেয় ব্যক্তি যুক্ত হয়েছিল, আর সেই সময় প্রচার করাটা খুব কঠিন ছিল, কেননা সেই সময় বই ছিল না, প্রভুপাদের গ্রন্থগুলো ছিল না। The preaching was life membership, making life members. একটাই প্রচার, সেটা হচ্ছে কি লাইন মেম্বার বানানো। When I was here, it was the membership fee was 22. তো তখন মহারাজ যখন এখানে ছিলেন তখন লাইন মেম্বার ছিল 2222 222 Yeah. And one for Radha, one for Krishna, you know, two. So, like that, but that was our preaching, and we would promise people, you know, in the future you'll get things. In the future we'll give you books. In the future you can stay in our guest house. তো তখন মহারাজরা এরকম প্রচার করছে যে আপনারা যদি লাইন মেম্বার হন, ভবিষ্যতে আপনাদের বই দেব, ভবিষ্যতে আপনাদের থাকার জন্য ব্যবস্থা করবো। তখন কিছুই ছিল না, বই ছিল না, গেস্ট হাউস ছিল। We didn't have anything. We didn't have any guest houses. We didn't have any books, but we were promising. তা আমাদের গেস্ট হাউসও ছিল না, বইও ছিল না, কিন্তু আমরা ওদের কাছে বলছিলাম, শপথ করছিলাম যে দেবো। So it was slow progress in the beginning. তাই খুব ধীরে ধীরে আমাদের অগ্রগতি করছিল প্রথম দিকে, কৃষ্ণ ভগবানের ধীরে ধীরে অগ্রগতি করছিল। But Srila Prabhupada knew that it could develop. It just going to take some time. কিন্তু প্রভুপাদের দূরদৃষ্টি ছিল, তিনি জানতেন যে এটা খুব তাড়াতাড়ি এটা বিস্তার লাভ করছে। And Prabhupada, he'd be coming regularly to India. At the same time, he'd be going around the world. তো প্রভুপাদ এই ভারতে আসতেন এবং সেই সাথে সারা বিশ্বব্যাপী তিনি প্রচার করছিলেন। He wanted to see the preaching develop all over the world. তো প্রভুপাদ চাইছিলেন যে সারা বিশ্বব্যাপী এই কৃষ্ণ ভগবানামৃত আন্দোলন ছড়িয়ে পড়ে। And he even went to Russia, and he managed to make the first Russian devotee. প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন এবং ওখানে তিনি অনেক করার পর, অনেক প্রচেষ্টা করার পর একজনকে ভক্ত বানিয়েছিলেন। And he told Gopal Krishna Maharaj he should go there regularly and encourage the preaching there. এবং তারপর প্রভুপাদ শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে বলেছেন যে তুমি গিয়ে প্রচার করো রাশিয়ায়। Actually, I came to India. I was in New York at the time, and Gopal Krishna at that time he was Grihasta. He was not a sannyasi at that time. He was Prabhupada told him to come back to India and help in preaching in India. তো গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তখন তিনি গৃহস্থ ছিলেন এবং প্রভুপাদ ওনাকে বলেছিলেন যে তুমি ভারতে যাও এবং সেখানে কৃষ্ণ ভগবানের আন্দোলনকে প্রচারে সাহায্য করো।
মহারাজ তখন ইউকে কোথায় ছিলেন? নিউ ইয়র্কে ছিলেন। So we did not have many Indian devotees. So when somebody in America joined, like Gopal Krishna, at that time Gopal Krishna Das Adhikari, Prabhupada brought him back to India to তো preach. সেই সময় কোনো ভারতীয় ভক্ত ছিল না, তাই বিদেশ থেকে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ তিনি যোগদান করেছেন, তার জন্য তাকে বলি তুমি ভারতে প্রচার করো, তিনি হচ্ছে ইন্ডিয়ান। Similarly, there was another man in London. He had joined in London, and Prabhupada brought him also to India to help for preaching in India. সেরকম লন্ডনেও একজন ভক্ত যোগদান করেছিলেন ভারতীয়, এবং প্রভুপাদ তাকে ভারতে নিয়ে আসেন প্রচার করেছেন। But now the preaching here in India is well established. It's going on well, so many devotees everywhere. কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভারতে যে প্রচার খুব প্রতিষ্ঠিত, খুব সুন্দরভাবে প্রচার চলছে, অনেক ভক্ত আসছে। You have nice temples, you have nice deity worship, you have big congregation, you have many devotees. তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতে অনেক ভালো ভালো মন্দির রয়েছে, খুব সুন্দর বিগ্রহ পূজা চলছে, আমাদের ভক্ত সংখ্যা বাড়ছে। And India is also not as poor as it was in the 1970s. আর এবং বর্তমানে দেখতে পাচ্ছি ইন্ডিয়া সে আগের মতো 1970-এর মতো গরিব দেশ নয়, অনেকটা উন্নত। Now there's much more money flowing in India. এবং দেখতে পাচ্ছি ইন্ডিয়ার মানুষ, ইন্ডিয়া আস্তে আস্তে অর্থনৈতিক দিক থেকে উন্নতি করছে। So India doesn't really need much help from overseas. They can do everything here without help. তো তাই ভারতে অন্য কোনো সাহায্য দরকার নেই, তারা চাইলে এখানেই তারা প্রচার করতে পারে, উন্নতি করতে পারে, অন্য কোনো সাহায্য দরকার নেই। And now, you know, more and more devotees from India are going to the West for preaching. এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখন ভারতের ভক্তরা বিদেশে যাচ্ছে প্রচার করার জন্য। Right? They go there for preaching, and then we hope that it will have a good effect, that they can increase the number of devotees. আমরা দেখতে পাচ্ছি এটা বিশেষ একটা প্রভাব পড়ছে, আর ওখানে বিদেশেও ভক্ত সংখ্যা বাড়ছে, ভারতীয়রা যেমন যাচ্ছে। Lord Chaitanya wanted us to preach everywhere, all over the planet. চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন সারা পৃথিবীতে এই প্রচার হোক। And Srila Prabhupada had that same mood. Just like Lord Nityananda, you know, he wanted to deliver the fallen souls. এবং শিল প্রভুপাদের এরকম মনোভাব ছিল, যেমন নিত্যানন্দ প্রভু তিনি পতিত জীব উদ্ধার করেছেন, সেরকম প্রভুপাদের এরকম মনোভাব। Lord Nityananda, he went to preach to Jagai and Madhai because they were so fallen. নিত্যানন্দ প্রভু জগাই মাদাইকে প্রচার করেছে, কেননা তারা হচ্ছে সবচেয়ে পতিত। He did not think who are the pious people. He thought who are the fallen people. তো নিত্যানন্দ প্রভু এটা দেখছে না কে পুণ্যবান ব্যক্তি, সে দেখছে যে সবচেয়ে যে পতিত তাকে তিনি দয়া করছে। We tend to think who are the pious people and we avoid the fallen people. কিন্তু আমরা অনেক সময় কি করি, যারা পুণ্যবান তাদের আমরা প্রচার করি, যারা পতিত ব্যক্তি তাদের আমরা এড়িয়ে যাই। But Lord Nityananda, his mood was we have to let everyone see the mercy of Lord Chaitanya Mahaprabhu. কিন্তু নিত্যানন্দপুর মনোভাব এটা ছিল, তিনি দেখাতে চাইছিলেন দেখুন মহাপ্রভুর করুণটা কত। And to show them the mercy of Mahaprabhu, we have to deliver the most fallen people and make them into devotees. তো তাই মহাপ্রভুর কৃপা যে কত মহান সেটা প্রমাণ করার জন্য যে সবচেয়ে পতিত ব্যক্তি তাকে উদ্ধার করতে হবে, এবং সেটা তিনি করছিলেন। When Srila Prabhupada went to Kenya, Africa, there in Africa, he came to Nairobi and he was preaching there, he'd been preaching there, but he was preaching to the Hindu community. তো যখন আফ্রিকার নাইরোবিতে প্রচার হচ্ছিল, তো ওই সময় যারা ভারতীয় তাদের প্রচার করছিলেন। So when Srila Prabhupada came there, he said, where are the Africans? তো তখন প্রভুপাদ জিজ্ঞেস করলেন যে
আফ্রিকানরা কোথায়? এখানে তো ভারতীয়তে প্রচার করা হচ্ছে নাইরোবিতে। And the devotee who'd been preaching there, he said, "Oh, Prabhupada," he said, "the African people there, they're very hopeless, they're very fallen, they'll never make devotees." তো তখন ভক্তরা বললেন যে প্রভুপাদ, এই নাইরোবি যারা আফ্রিকান আছে তারা খুব পতিত, তারা ভক্তদের সাথে কখনো ভক্ত দেখেনি, ওদের কাছে প্রচার করা কঠিন। They have no culture, they're very sinful. আর ওদের কোনো সভ্যতা নেই, ওদের কোনো সংস্কৃতি নেই, আর ওরা খুব পাপী ব্যক্তি। So Srila Prabhupada said, he said, yeah, you American people were like that too when I went there. তো প্রভুপাদ বলছে যে আমি যখন আমেরিকায় গিয়েছিলাম তখন ওখানে এরকম লোক ছিল, আমেরিকাও এরকম লোক ছিল। Yeah, when Prabhupada went to America, nobody was a vegetarian. তো প্রভুপাদ যখন আমেরিকায় গিয়েছিলেন তখন কেউ খুব কমই যারা নিরামিষাশী ছিল, কেউ ছিল না। Practically everybody was into drugs. দেখতে গেলে প্রত্যেকেই সব নেশা করতো। And then, so much illicit connection with the opposite sex. এবং তাদের অবৈধ সঙ্গ করতো। Many people didn't even have jobs, এবং অনেক ব্যক্তি তারা কোনো কাজ ছিল না, বেকার ছিল। But Srila Prabhupada just preached to them and told them about spiritual life. That you want to practice spiritual life, you have to follow these principles. কিন্তু প্রভুপাদ তাদের ওই স্তর থেকে উন্নত করেছেন এবং তিনি বলেছেন যে তোমরা যদি এই কৃষ্ণ অমৃত অনুসরণ করতে চাও তোমাদের এই নিয়মগুলো পালন করতে হবে। No, he told them the four regulative principles. Well, he didn't really tell them the four regulative principles, but he got them to chant Hare Krishna mantra. তো প্রভুপাদ প্রথমে চারটে নিয়ম সম্বন্ধে তিনি বলেননি, উনি ওনাদের বলেছেন যে হরিনাম করতে হবে। And he gave them very nice prasadam. আর ওনাদের খুব ভালো প্রসাদ পাইছে। And he trained them how to cook nicely. আর প্রভুপাদ ওনাদের ট্রেনিং দিয়েছে কিভাবে ভালোভাবে রান্না করতে হয়। And he spent a lot of time with them, training them and guiding them, helping them to become devotees. এবং প্রভুপাদ ওনাদের অনেক প্রশিক্ষণ দিয়েছেন, অনেক সময় দিয়েছেন, অনেক গাইড করেছেন ভক্ত হওয়ার জন্য। Rupa Goswami said, somehow or other get people attached to Krishna. The rules and regulations can come later. তো রূপ গোস্বামী পাদ বলছেন যে আমাদের ব্যক্তিদের কি করতে হবে, কৃষ্ণের সাথে যুক্ত করতে হবে, নিয়ম কানুনগুলো সেটা পরের বিষয়। Right, if Prabhupada just went to America and just only talked about regulative principles, everybody would just run away. প্রভুপাদ যদি বিদেশে গিয়ে এই চারটে নিয়ম বলতো তাহলে মানুষ সব চলে যেত ওখান থেকে। But Srila Prabhupada talked about Krishna and he gave them a taste for the holy name. They had nice kirtan. তো প্রভুপাদ ওখানে গিয়ে তাদের কৃষ্ণের সাথে যুক্ত করেছেন, ভগবানের নাম দিয়েছেন, ভালো কীর্তন করেছেন। And he taught them all about the culture of mystic yoga and how to cultivate spiritual life. এবং প্রভুপাদ তাদের শিক্ষা দিয়েছেন কিভাবে এই আধ্যাত্মিক জীবন অনুশীলন করতে হয়। So people became attracted and they wanted to become devotees. এবং তারা এই সমস্ত জিনিসের দ্বারা আকর্ষিত হয়েছে এবং পরে ভক্ত হয়েছে। And even women came and wanted to become devotees. এমনকি মহিলারাও এগিয়ে এসছে ভক্ত হওয়ার জন্য। Srila Prabhupada said he never thought women would come and want to become devotees. That was a surprise. তো প্রভুপাদ আশা করেননি মহিলারা এগিয়ে আসবে এবং তারা ভক্ত হবে, এটা আশ্চর্যজনক বিষয়। But Prabhupada understood that, well, they're coming, they want to be devotees, I have to give them a chance. তো যখন তারা এগিয়ে এসছে মহিলারা, তখন প্রভুপাদ বলছে হ্যাঁ তারা এসছে, ভক্ত হোক এবং তাদের সুযোগ দেওয়া উচিত। Then Prabhupada, they had to think how to support these different devotees. How are they going to support themselves? তো তারপর প্রভুপাদ ভক্তদের সাহায্য করতে চাইছে, কিভাবে তাদের সাহায্য করা যায়। So Prabhupada told them, you have to go and get a job.
তো প্রভুপাদ বলছেন যে তোমরা কাজ করো। But when they went and got a job in the cigarette factory, Prabhupada said, "Oh no, you cannot work in the cigarette factory." তাই তারা যখন কাজ করতে গেল বাইরে, সিগারেট ফ্যাক্টরিতে কাজ করছে, প্রভুপাদ বলছে না সিগারেট ফ্যাক্টরিতে কাজ করলে হবে না। Right? We don't like to do anything. Just like this morning, there was this one man, he was saying, this family have a shop and they're selling eggs. And they're selling things with eggs in it. And they're selling eggs. And the father wants to keep selling them. তো আজকে তো আমি ক্লাস দিচ্ছেন, সেখানে একজন বলছিল তাদের পরিবার দোকান আছে এবং সেই দোকানে ডিম বিক্রি করে, তো তাই তার বাবা এটা করছে। And then the son, he's become a devotee and he's telling the father, "No, we don't want to sell eggs." The father's saying, "Yes, there's so many customers, they want eggs, we should sell eggs." তো ওর ছেলে ভক্ত হয়ে গেছে, কিন্তু ওর বাবা বলছে না ওর ছেলে বলছে ডিম বিক্রি করা বন্ধ করতে হবে। তো ওর বাবা বলছে না অনেক কাস্টমার চাই, ডিম চাইছে তারা। So the same way, devotees, as devotees, we want to avoid these kind of things like cigarettes and alcohol and things. We don't want to sell them. We don't want to work with them. তো ভক্তরা এই সমস্ত যে বিধি নিয়মগুলো আছে, যেমন সিগারেট, মদ ইত্যাদি বিক্রি করা, এতে সাহায্য করতে ভক্তদের করা উচিত নয়। One devotee I know, he does graphic design, and if anybody comes to him with any kind of design which has anything about meat or alcohol, he won't take it. He won't do the job. He just tells them, "No, I don't want to do this kind of stuff." তো একটা ব্যক্তি আছে গ্রাফিক ডিজাইন করে, তো তার কাছে যদি কোনো ব্যক্তি আসে কোনো অ্যাডভার্টাইজ নিয়ে, সেখানে অ্যাডভার্টাইজ দিচ্ছে মাছ, মাংস বা অ্যালকোহল, তো বলে না আমি এইটা প্রিন্টিং করবো না। We had some young girls became devotees and they were working in the shop that was selling beer and cigarettes. So we told them, that kind of place, that's not good for devotees to work there. তো তা অনেক ভক্তরা আসে যারা ওখানে কাজ করে, সেখানে এইসব সিগারেট ইত্যাদি বিক্রি হয়, তো আমরা ওটাকে বলি না কাজ করতে, ওখানে নিষেধ করি। So we were able to find them another job. We got them a job working in one devotee's business, which was more sattvic. And later on we got them married. তো তাই আমরা যখন কোনো ব্যক্তি কাজ বা কিছু করে, তখন তাদের আমরা বলি সাত্বিক কোনো কাজ করা উচিত বা সাত্বিক কোনো চাকরি বা So life of devotee, like that, we want to try to have a sattvic life and to avoid these kind of things in our daily affairs. তাই আমাদের ভক্তদের এই সাত্বিক জীবনযাপন করা উচিত, এবং এই সমস্ত জিনিস যেগুলো নিষেধ আছে সেগুলো থেকে আমাদের দূরে থাকা দরকার। And even we see here in India now, everywhere there's meat eating and intoxication and so many kind of sinful, tamasic and rajasic things going on. তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানকালে ভারতেও এরকম অনেক মাছ, তারপরে যে মৎস্য, মাংস আরো তামসিক জিনিস যেগুলো চলছে খুব। We used to say India is Punya Bhumi, but I don't know about today if it's proper to say India is still Punya Bhumi. বলা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে পুণ্যভূমি, কিন্তু বর্তমান যে পরিস্থিতি সেটা দেখে মনে হচ্ছে না ইন্ডিয়া পুণ্যভূমি। There's a lot of degradation here. People have become quite fallen, so many sinful things going on. তো বর্তমানে কি হচ্ছে, আস্তে আস্তে মানুষ সে চেতনাটা নিচের দিকে নেমে যাচ্ছে, আস্তে আস্তে তাদের চেতনা অধোগতি হচ্ছে। Of course, there's a lot of other things going on. There's a lot of spiritual things going on. There's a lot of yoga and meditation and different kinds of spiritual practices, different gurus all here. অবশ্যই এর সাথে সাথে কিছু যেমন আধ্যাত্মিক কার্যকলাপ, যোগা, অনেক আধ্যাত্মিক গুরু রয়েছে, তাদের এই সমস্ত জিনিস চলছে। And some are good and some are not so good.
কিছু কিছু ভালো জিনিস আছে আর কিছু জিনিস আছে যেগুলো ভালো না। There's a lot of impersonalism everywhere. এবং এই ভারতে বেশিরভাগ একটা কি আছে নির্বিশেষবাদের একটা ভাবনা রয়েছে। And Srila Prabhupada said, he gave the example, he said, just like China, not the country China, but pottery. If you get some cup or saucer, or plate, we call it china, you see, it's a porcelain plate, a porcelain cup. He said if you scratch it, he said, you'll see below there's so much impurity, so many impurities are there. যেমন অনেক আছে না চাইনা কাপ, চীনা মাটির কাপ, সেই সমস্তগুলো যদি উপরে খুব স্ট্রাকচার কি, কিন্তু ওটা যদি ক্র্যাক মানে দাগ দেওয়া হয় নিচে খুব অপবিত্র জিনিস রয়েছে, মানে জিনিসের ম্যাটেরিয়ালটা তো ভালো না। He said the same way in Hindu culture, he said you look below the surface, you will see a lot of Mayavadi. তো সেই রকম ভাবে এই আমাদের ভারতেও হিন্দু কালচার, কিন্তু তার ভেতরে অনেকটা কি আছে, মায়াবাদ। And বাইরে চকচক করছে। we are trying to preach against the Mayavada philosophy. তাই আমাদের এই মায়াবাদ ফিলোসফির বিরুদ্ধে প্রচার করতে হবে। In the times of Chaitanya Mahaprabhu, of course, there was Mayavada philosophy and there was much more Buddhism also. তো মহাপ্রভুর সময়ও এইসব মায়াবাদী প্রচার ছিল এবং বৌদ্ধ ধর্মেরও প্রচার ছিল। Buddhism is not so much here today, but has gone out of India to other countries. বর্তমানে এই বৌদ্ধ ধর্ম বেশি ভারতে দেখা যাচ্ছে না, এখন বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে অন্যান্য দেশে কিছু কিছু জায়গাতে আছে। So Prabhupada, his pranam mantra, when devotees, they asked Prabhupada, they said, we have three, four pranam mantras for Bhaktisiddhanta Saraswati, but we only have one pranam mantra for you, Prabhupada. Can you give us another pranam mantra so we can also worship you? তো প্রভুপাদ শিষ্যরা প্রভুপাদকে বলছেন যে প্রভুপাদ, আমরা যেমন দেখতে পাই ভক্তি সিংহাসন ঠাকুরের 2-3টে প্রণাম মন্ত্র, আপনাদের একটাই প্রণাম মন্ত্র, তা আপনি কি আরো অন্য কোনো মন্ত্র দিতে পারেন যার দ্বারা আপনাকে আমরা প্রার্থনা করতে পারি, পুজো করতে পারি? So Srila Prabhupada personally composed Nirvisesha Shunyavadi Paschacha Deshatani. তো প্রভুপাদ তখন কি করেছে, এই নিজেই প্রভুপাদ এই মন্ত্রটা বলছে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। Prabhupada describing his own mission to preach Krishna consciousness in the Western world and defeat impersonalism and voidism. তো প্রভুপাদ এটা চেয়েছেন যে তিনি প্রচার করবেন পাশ্চাত্য জগতে এবং বিশেষ করে যারা মায়াবাদী শূন্যবাদী তাদের প্রচার, তাদের বিরুদ্ধে প্রচার। So in the Western world, there's also some impersonalism and voidism. এবং পাশ্চাত্য জগতেও কিছু জায়গাতে নির্বিশেষবাদ এবং শূন্যবাদের প্রচার আছে। But it's much more materialistic. People are just much more engrossed in sense gratification and they're stuck in the modes of passion and ignorance. পাশ্চাত্য জগতে বেশিরভাগ মানুষ হচ্ছে কি ভৌতিকবাদী, তারা ইন্দ্রিয় দিক থেকে ব্যস্ত আছে এবং তারা সকলে রাজসিক এবং তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত। Here in India, the sense gratification is more subtle. There's a lot of impersonalism and voidism, but people are not too much aware of it. ভারতে ইন্দ্রিয় তৃপ্তিটা খুব সূক্ষ্মভাবে রয়েছে, কিন্তু তাদের মধ্যে নির্বিশেষবাদ বা শূন্যবাদটা এটা খুব দেখা যাচ্ছে প্রকট। So preaching here in India is, we could say it's wide open, but at the same time it's also very difficult. তো ভারতে প্রচার করাটা অনেক সহজ, আবার সেই সাথে কঠিনও প্রচার করা। It's wide open in the sense that you can go do Harinam Sankirtan, like today the devotees came back from Sankirtan and they go out in the morning and do Sankirtan and they don't have any problems. যেমন সুবিধা হচ্ছে এটা, এখানে আপনি কোনো মন্দির ওপেন করতে পারেন, যে কোনো জায়গায় মন্দির প্রতিষ্ঠা করতে পারেন, সংকীর্তন করতে পারেন, সকালে করতে পারেন, সন্ধ্যাবেলায় কীর্তন করতে পারেন। And people can go out and try and distribute books and sell books and it's not a big problem. এবং এখানে গ্রন্থ প্রচার করাটা খুব একটা কঠিন নয়, মানে করতে পারে, বাধা নেই। But for
devotees to try to give Krishna consciousness in Western countries like that, it's much more difficult. কিন্তু পাশ্চাত্য জগতে এইভাবে প্রচার করাটা খুব কঠিন আছে। Outside of India, anywhere outside of India, even in Asia, it's difficult to do these kind of things. তাই ইন্ডিয়ার বাইরে এরকম ধরনের প্রচার করাটা খুব কঠিন। They will come and tell you, they will just tell you, don't come here. We don't want these things here in our country. অন্য দেশে যদি আপনি এরকম করেন কিছু আধ্যাত্মিক কার্য বা কৃষ্ণমন্ডিত কাজ, তারা বলে দেবে এইসব জিনিস আমরা পছন্দ করি, এখানে আসার দরকার নেই। But we're trying, we're depending on the mercy of Lord Chaitanya Mahaprabhu and Lord Nityananda. We go everywhere, and by the grace of Krishna, sometimes many places we've been successful. কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, আমরা মহাপ্রভু নিত্যানন্দপুর কৃপা আমাদের কার্যক্রম চলছে এবং অনেক জায়গাতে আমরা সফল হচ্ছি। Prabhupada told us, devotees of Krishna are everywhere. You just have to go there and find them, wait for them to come. তো প্রভুপাদ বলছেন শ্রীকৃষ্ণের ভক্ত সব জায়গাতে রয়েছে, তারা অপেক্ষা করছে, তা আপনাকে কি খোঁজ করতে হবে। Just like Prabhupada went to the park in New York. He was on his own. He went there with kartals and he started to chant. And then people came and joined him. যেমন প্রভুপাদ তিনি আমেরিকায় গেছেন এবং তিনি আমেরিকায় গিয়ে পার্কে গেছেন, কেউ তার সাথে ছিল না, তার সাথে একটা করতাল ছিল এবং করতাল নিয়ে তিনি হরিনাম করছিলেন। So Srila Prabhupada did that, and he wanted us to do the same thing. He said, you just go there, and if one of you goes there, you take the madanga, and one person plays the card, somebody will come along and they will join you, take part in the kirtan. Get more people will join. তো প্রভুপাদের কাছে ডাম ছিল, মৃদঙ্গ ছিল, মৃদঙ্গ বাজাচ্ছিলেন, আস্তে আস্তে যুক্ত হলেন তার সাথে অনেক ভক্ত। So Sankirtan, Prabhupada, like he said, the snowball effect. Of course, here in Calcutta, you don't know what is snow. But, you know, when you get snow, you make it into a ball and you roll it on the ground and it gets bigger and bigger and bigger. It becomes a big ball, you see. তো প্রভুপাদ বলছেন কি স্নো বল এফেক্ট, মানে এইরকম যেমন হচ্ছে কোনো একটা বরফের বল বানানো হয়, একটু বরফ কিনে গোল করে বল হয়ে যায়, ওটা যদি ছেড়ে দেন ও আস্তে আস্তে বড় হতে থাকে, কেন আরো বরফকে কানেক্ট করে করে বড় হয়ে যায়। So our Krishna consciousness movement is a good example of that, you see. When we came here in India, we were a few people, we didn't have anything, and gradually getting bigger. তো তাই এই যে উদাহরণটা ভারতের ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রথমে অল্প কিছু ভক্ত ছিল, আস্তে 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 বিশাল ব্যাপক রূপ ধারণ করছে। More and more people, more and more properties, more and more projects. অনেক ব্যক্তিরা যুক্ত হচ্ছে, অনেক সম্পত্তি আসছে, অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে। So Srila Prabhupada could understand that if we did not change anything, it would be successful. He just warned us, don't change anything, keep the standards. তো প্রভুপাদ বলছে তোমরা যদি কোনো কিছু পরিবর্তন না করো, যেটা দিয়েছি সেটা যদি রাখো, তাহলে সেটা কার্যকরী হবে। So Prabhupada set the standards for us ourselves. You know, Prabhupada wrote out what the standards were. Devotees living in the ashram, that they have to wake up early in the morning, 4 o'clock, they have to go to temple program in the morning. তো প্রভুপাদ আমাদের কিছুটা স্ট্যান্ডার্ড দিয়ে, যেমন সকালে ভক্তরা থাকবে, মঙ্গল আরতি উঠবে, ভোরে উঠে মঙ্গল আরতিতে যোগদান করবে, মর্নিং প্রোগ্রাম করবে। He set the standards about everything, about how often we had to shave our heads and how many times we had to take bath. তো আমাদের কখন মস্তক মুন্ডন করতে হবে, কতদিন ছাড়া, দিনে কবার স্নান করতে হবে। Prabhupada, he showed us the standard and he followed the standard also. এবং প্রভুপাদ তিনি শিক্ষা দিয়েছেন এবং নিজের জীবনে তিনি আচরণ করেছেন স্ট্যান্ডার্ড মানটা, ভক্তির মান। I was staying in the temple in London, and at that time in London we had a very small temple. It was a rented house. আমি লন্ডন মন্দিরে যুক্ত হয়েছিলাম, লন্ডন মন্দিরে ছিলাম,
তো সেই সময় লন্ডনের মন্দিরটা খুব ছোট ছিল, কারণ সেটা একটা ভাড়া করা জায়গা। And we had the temple on the ground floor, and then Prabhupada's room was just above the temple. তো ওখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরে মন্দির ছিল, আর ওই গ্রাউন্ড ফ্লোরে যে মন্দির ছিল তার লাগোয়া প্রভুপাদের রুম ছিল। There was one room on each floor. There was like 5 floors. Temple was on the ground floor. There was a basement where we would take prasadam. The kitchen was in the basement. তো এরকম 5টা ফ্লোর ছিল, প্রত্যেক ফ্লোরে যেমন বেসমেন্টে কি ছিল, কিচেন ছিল। And so Prabhupada's room, it was about half the size of this room. এবং প্রভুপাদের রুমটা ছিল এর অর্ধেকটা। So what happened, devotee came from San Francisco, and he came and he saw the room. He said, no, he said, this room is not good enough for Prabhupada. তো সান ফ্রান্সিসকো থেকে ভক্তরা এসে দেখছে রুমটা কিরকম আছে, তো রুমটা দেখে বলে না এটা প্রভুপাদের জন্য ঠিক নয়। So he wrote to Srila Prabhupada, and he told Srila Prabhupada, he said, when you come to London next time, we're going to get you a suite in the hotel, rather than you staying in the room at the temple. তো ভক্তরা তখন প্রভুপাদকে লিখেছেন, প্রভুপাদ আপনি যখন পরবর্তীকালে আসবেন মন্দিরে লন্ডনে, তখন আমরা আপনার জন্য সুইট রুম, ভালো একটা রুম দেব, কিন্তু এই মন্দিরের রুমটা ভালো নয়। Suite means a big room and then a separate bedroom and then maybe a kitchen and like that, সুইট রুম মানে সেখানে থাকার জন্য জায়গা থাকবে, এটা কিচেন থাকবে, বসার জন্য জায়গা থাকবে, খাওয়ার জন্য জায়গা থাকবে। But Prabhupada wrote back and said, no, I'm not going to stay in any hotel. He said, I like that room. তো প্রভুপাদ লিখেছেন যে না, আমি হোটেলে থাকতে চাই না, আমি ওই রুমটা পছন্দ করি। So that was Prabhupada's mood, he liked to be with the devotees, he liked to live with the devotees, and he liked to train us and teach us. তো প্রভুপাদের মনোভাবটা এটাই ছিল যে তিনি চাইতেন ভক্তদের সঙ্গে থাকতে এবং ভক্তদের সঙ্গে থেকে তাদের শিক্ষা দিতে। So it's pointed out, anybody can become a brahmana. Anyone can become a brahmana if they first have to be initiated by a bona fide spiritual master and then trained by him also. তো মূল বিষয় হচ্ছে এটা, প্রভুপাদ যেটা বলতে চাইছেন যে আমরা যে কোনো ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে, তার জন্য কি করতে হবে, তাদের দীক্ষা নিতে হবে সদ্গুরুর কাছে, তারপর তাদের প্রশিক্ষণ দরকার, প্রশিক্ষণ নিতে হবে। So a lot of times we get initiation, we don't get any training. Somehow we're not living in the temple, we hardly ever come to temple, we don't associate much with devotees, somehow we get initiation. আমরা অন্য জায়গায় দেখতে পাই যে যারা দীক্ষা নিয়ে নেয় কিন্তু তারা কোনো ট্রেনিং পায় না, তারা মন্দিরে আসে না। So you make advancement, but you make a lot more advancement if you get trained. তো তাই আপনি ভক্তিতে খুব তাড়াতাড়ি বেশি উন্নতি করতে পারবেন যদি আপনারা প্রশিক্ষণ নেন। So now our temples like Mayapur and Delhi and like that, they have a Bhakta training program, and the new devotees come, they go there and they go through the training program for 6 months or 1 year. তো এখন আপনারা দেখতে পাবেন যে মায়াপুর, দিল্লি ইত্যাদি জায়গাতে নিউ ডিভোটি ট্রেনিং রয়েছে, যেখানে ভক্তরা যোগদান করে এবং তাদের প্রায় 6 মাস 1 বছর ধরে ট্রেনিং দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। And in this way they get more experience what it's like to practice spiritual life. এবং তারা এই আধ্যাত্মিক জীবন সম্বন্ধে তাদের রুচি আরো বৃদ্ধি পায়, অনুশীলন করতে উৎসাহী হয়। So the training period is very helpful, it's very powerful for devotees just to be living in the center or in the temple and having a regular program every day. তো তাই মন্দিরে থেকে রেগুলার যে প্রোগ্রাম আছে সকাল আদি ইত্যাদি প্রোগ্রামগুলো, এগুলো খুবই সাহায্য করে আধ্যাত্মিক জীবনে টিকে থাকতে। When I joined the Krishna consciousness movement, our program was like that. We lived in the temple and we would go out every day on Sankirtan. তো মহারাজ যখন ছিলেন মন্দিরে তখন উনি প্রতিদিন তারা মন্দিরে থাকতেন এবং প্রতিদিন তারা সংকীর্তনে যেতেন। We would go out in London every day in the summer, and in the winter we would go out on Sankirtan. তো
তো সেটা শীতকাল হতে পারে, গরম হতে পারে, গ্রীষ্ম, যে কোনো হোক না কেন ওনারা বেরোতেন, সংকীর্তন করতেন প্রতিদিন। And it gave us an opportunity to associate with the holy name. তো এটার বিশেষ সুযোগ ভগবানের নামের একটা সংস্পর্শ পাওয়ার। We did not have many books at that time. Srila Prabhupada had published the first canto of Srimad Bhagavatam in India. তো সেই সময় বেশি বই ছিল না। প্রভুপাদ শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধ সেটা তিনি প্রকাশ করেন ইন্ডিয়া থেকে, ভারত থেকে। So we had one or two sets of the first canto. তা আমাদের কাছে ভাগবতের প্রথম স্কন্ধের একটা দুটো সেট ছিল। Some devotees had their own personal copy. কিছু ভক্তের নিজের ব্যক্তিগত কপি ছিল ভাগবতের। And then the first volume of the Krishna book came out. তারপর লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বইয়ের প্রথম ভলিউম, প্রথম পার্ট বেরিয়ে এলো, প্রকাশিত হলো। So that was a wonderful contribution that George Harrison donated the money to pay for the printing, and we had a big book, a hardcover book with beautiful pictures and all the pastime, the Leela of Lord Krishna. এবং এই যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, এটা হচ্ছে জর্জ হ্যারিসন, তিনি এই মানে দান করেছিলেন, অর্থ দান করেছিলেন, এবং যার মাধ্যমে এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের খুব সুন্দর বই, মানে খুব সুন্দর বাঁধানো, অনেক ছবি সমন্বিত, And then ছাড়া ফেলেছিল। we had also Sri Ishopanishad. এবং আমাদের উপনিষদ বই প্রকাশিত হয়। That was all the book. Then we had some Back to Godhead magazines. এবং ভগবত দর্শন প্রকাশিত হয়। And that was all we had. We didn't have any other books, but that was enough for us. তো এছাড়া অন্য কোনো বই ছিল না, কিন্তু এগুলো আমাদের জন্য যথেষ্ট ছিল। Every day we would read these books. We'd have classes, 3 classes a day. তো আমরা প্রতিদিন এই বইগুলো পড়তাম, আমাদের প্রতিদিন 3টে ক্লাস হতো। And every day we would recite things like all the verses of the Ishopanishad. যেমন ঈশ্বরোপনিষদের সমস্ত শ্লোকগুলো আমরা পড়তাম। We did not have Bhagavad Gita. The only Bhagavad Gita we had was the abridged version, which had been published without any Sanskrit and with only a few purports. অনলি পারপোজ, Only a few purports. তো সেই সময় ভগবদ গীতাও ছিল না, ওখানে কিছু ভগবদ গীতার কিছু তাৎপর্য ছিল। But that was enough. It was something for us to be hearing. কিন্তু যাক, এটাই আমাদের কাছে অনেক যথেষ্ট ছিল যে কিছু জিনিস তো আমরা পেয়েছি যেটা তুই শুনতে পারবো। And every day we would have artis and we would do kirtan and puja and we would chant and we would go out for sankirtan. তা আমরা আরতি করতাম, কীর্তন করতাম, তারপর প্রতিদিন সংকীর্তনে যেতাম। And we were happy, we were very joyful, the devotees were. আমরা খুব আনন্দিত ছিলাম ভক্তের সঙ্গে। It was very blissful. There was no anxiety. এটা খুবই আনন্দদায়ক ছিল এবং সেখানে কোনো কিছু আমাদের চিন্তা ছিল না, কোনো দুশ্চিন্তা ছিল না। So these early years, this training in Krishna consciousness, it gives a very good foundation for us to progress. তাই এই কৃষ্ণ ভবনামৃত প্রাথমিক দিনে এই যে আমাদের প্রশিক্ষণ, সেটা হচ্ছে আমাদের কৃষ্ণ ভবনামৃত একটা বিশেষ ভিত্তি ছিল যেটা আমাদের সাহায্য করছে। Then Srila Prabhupada came and he saw how we had many devotees there and we only had a small place. He said, send some of these men to India. When Prabhupada came to London, প্রভুপাদ যখন লন্ডনে এলেন তখন দেখলেন অনেক ভক্তরা এখানে অনুশীলন করছে কৃষ্ণ ভবনামৃত। তখন প্রভুপাদ বললেন, এখান থেকে কিছু ভক্ত ইন্ডিয়াতে পাঠাও। so we came to India and then we found out what is tapasya. তো তারপর আমরা যখন ইন্ডিয়া এলাম তখন আমি বুঝতে এখানে তপস্যা করতে হচ্ছিল। Right? It was not easy for us coming to try to preach in India. আর এটা আমাদের জন্য এত সহজ ছিল না ইন্ডিয়া এসে প্রচার করাটা। We didn't know any of the language. আমরা কোনো ভাষা জানতাম না। And we were very new devotees. আর আমরা নতুন ভক্ত ছিলাম। But Prabhupada wanted us to be here in India and to help with the preaching.
কিন্তু প্রভুপাদ তিনি চাইছিলেন যে আমরা ভারতে এসে এখানে প্রচার করি। And we would go out and try to make life members. তো আমরা কি করছিলাম, বাইরে যাচ্ছিলাম, মানুষের কাছে গিয়ে তাদের লাইন মেম্বার বানাচ্ছিলাম। And that time, 2,222 rupees was a lot of money for people. এবং সেই সময় তো 2200 টাকা, এটা অনেকটাই টাকা। Nowadays, it's not very much money, of course. কিন্তু বর্তমানে হয়তো সেটা কোনো বেশি মূল্য না। But in those days, you were asking people for a lot of money. কিন্তু তখনকার সময় এই টাকাটা 2200 টাকাটা অনেকটাই টাকা। But Prabhupada wanted these people, they should support our Krishna consciousness movement. কিন্তু প্রভুপাদ তিনি চাইছিলেন যে মানুষ তাদের সাহায্য করুক এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে। And we would put on big programs. We would have big pandals with thousands of people coming. এবং সেই সময় একটা বড় প্রোগ্রাম, প্যান্ডেল প্রোগ্রাম হয়েছিল, হাজার হাজার মানুষ এসেছিল। People would come to see all the foreign devotees, all the white-skinned devotees. মানুষ আসছিল তারা দেখতে যে এই সাদা রঙের শ্বেত বর্ণের বিদেশি ভক্তদের। Right? We were called the dancing white elephant. প্রভুপাদ বলতেন হচ্ছে ড্যান্সিং মানে নৃত্যরত সাদা হাতি। Right? If you have an elephant, it's not a big deal. But if it's a white elephant, it's something interesting. আপনি যদি হাতি দেখেন, কালো রঙের হাতি, বড় কিছু না, সাদা হাতি যদি দেখেন বা নাচে, সেটা আরো বেশি। So that Prabhupada brought the Westerners here to India to attract all of you Indian people. তাই প্রভুপাদ চাইছিলেন যে এই বিদেশি ভক্তরা এই ভারতীয়দের আকর্ষিত করুক। Because he knows that Krishna consciousness is there in you. It just has to be awakened. প্রভুপাদ জানতেন যে এই ভারতীয়দের মধ্যে এই কৃষ্ণ ভাবনামৃত রয়েছে তাদের হৃদয়ে, কিন্তু সেটাকে জাগরণ করতে হবে। Krishna Das Kaviraj Goswami has said in the Chaitanya Charitamrita, Nitya Siddha Krishna Prema Sadhya Kapunaye Shravanadi Shuruchite Kore He Uday. The love of Krishna is eternally established in the hearts of everyone, but it has to be awakened by hearing. তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতে বলছেন, এই কৃষ্ণপ্রেম আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে, নিত্য সিদ্ধ কৃষ্ণপ্রেম সাধ্য কবু নয়, কিন্তু এটাকে আমাদের জাগরণ করতে হবে শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করে হবে শ্রবণ কীর্তন দ্বারা। So Prabhupada established some centers. One of the very first centers to be established was here, number 13 Albert Road. 3C Albert Road. Huh? 3C Albert Road. 3C. Okay. তো তাদের মধ্যে প্রথম মন্দির এটা স্থাপন করেন 3C Albert Road, কলকাতায়। Yeah, so in that time, this area of Kalkara, this was a very nice place because most people lived in Bara Bazaar, and Bara Bazaar in the summer, it's so hot, but this side is very nice here, and our temple is right beside the lake, and we got some breeze coming from the lake. So Prabhupada really liked that building here at Albert Road. প্রভুপাদ এই আলবার্ট রোডের মন্দিরটা পছন্দ করতেন, কেননা এই জায়গাটা তখন খুব ভালো ছিল। বেশিরভাগ মানুষ বড় বাজারে থাকতো, বড় বাজারের ওই দিকটায় বেশি খুব ক্রাউডেড এরিয়া, ওখানে খুব গরম গ্রীষ্মকালের সময়, কিন্তু এখানে পাশে লেক আছে, খুব ঠান্ডা বাতাস আসতো। প্রভুপাদ পছন্দ করতেন এই জায়গাটা। And Prabhupada would always come and stay here in the temple in Albert Road. প্রভুপাদ এখানে এসে মন্দিরে থাকতেন। We didn't have this building. This building was put up afterwards. We were all living in the old building. আমরা এই বিল্ডিং তখন ছিল না, ওইদিকে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা আগে ছিল, ওটাতে ওনার মহারাজা থাকতেন। This is an addition. This is a new part. এটা নতুন, এই বিল্ডিংটা নতুন। And when Prabhupada would come, at that time there was only one toilet we give for Prabhupada. We were all bathing in the lake over the road. সেই সময় এখানে একটা মাত্র বাথরুম ছিল, আর প্রভুপাদ স্নান করতেন, কিন্তু আমরা সবাই স্নান করতাম পাশের পুকুরে।
Of course, now the lake is very beautiful. We put a nice pathway around it, and you've got concrete along the sides. But in those days, it wasn't like that. It was just mud at the bank. তো এখন তো পুকুরটা কত সুন্দর হয়েছে, চারদিকে বালি দিয়েছে, পাশে পার্ক, রাস্তা রয়েছে। আর সেই সময় এরকম কিছু ছিল না, একদম নোংরা টাইপের ছিল। And so we were all bathing over there in the lake every day. আমরা ওখানে প্রতিদিন যেতাম পুকুরে। Because Prabhupada had come. Prabhupada was staying there. এখানে প্রভুপাদ ছিলেন, আমাদের একটাই মাত্র বাথরুম। And you can see Prabhupada's room up there. আমরা জানি প্রভুপাদের রুম যেটা আছে ওখানে প্রভুপাদ থাকতেন। So like that, we were living here in Calcutta, and Calcutta is a little easier than some other places, তো তখন এই কলকাতায় খুব কষ্ট ছিল, কিন্তু প্রকৃতপক্ষে অন্য জায়গা থেকে কলকাতা একটু ভালো। I had come to India with 75. I was in Delhi. We had a place, and at that time the temple was in Bengali market. চিপিওয়াড়া। No, Bengali market. Not Chippiwada. Prabhupada himself was in Chippiwada. চাঁদনি চক। But the first temple was in Connaught Place. no, near Connaught Place, but it's a place called Bengali Market. বাঙালি মার্কেট। তো এর আগে দিল্লিতে একটা জায়গাতে আমাদের জায়গা ছিল, সেটা হচ্ছে বাঙালি বাজার, সেই জায়গা। And we were just a few devotees, 5 or 6 devotees, and we were serving Radha Parthasarathi. ওখানে 5-6টা ভক্ত ছিল, ওখানে পার্থসারথী মন্দির এখন একটু আছে। Anyway, I got jaundice, and I got jaundice. I became very weak, and then Gopal Krishna Maharaj said, "Better you go to Calcutta." He said. তো আমি যখন ওই দিল্লিতে ছিলাম, ওখানে আমার জন্ডিস হয়ে যায়, তখন গোপাল কৃষ্ণ মহারাজ বললেন যে আপনি কলকাতায় যান, এটা ভালো হবে। And he said, "You'll get your health will recover easier in Calcutta than if you stay in Delhi." তো এই দিল্লি থেকে কলকাতায় গেলে শরীর তাড়াতাড়ি সুস্থ হবে, আমি কলকাতায় চলে যাই। So I came from Delhi and came here and stayed in Calcutta for some time. Yeah. তো আমি দিল্লি থেকে কলকাতায় আসি, এখানে কিছুদিন ছিলাম। And we were trying to make life members. এবং এখানে এসে আমার লাইফ মেম্বার বানাচ্ছিলাম। And gradually things improved. এখন আস্তে আস্তে ধীরে ধীরে প্রচার বাড়ছে, উন্নতি হচ্ছে। At one point, actually, Indira Gandhi, of course, she was the Prime Minister at that time, and she had declared 1,000 rupee note not valid overnight, in the middle, one night, the next সেই morning. সময় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, এবং তিনি ঘোষণা করেছিলেন, রাত্রিবেলায় বললেন যে 1,000 টাকার নোট চলবে না। And then there was state of emergency as well. Nobody can go out at night, and very strict laws about everything. এবং সেই সময় খুব কঠোর নিয়ম হয়ে গেল, কেউ বেরোতে পারবে না রাত্রিবেলাতে। So it was difficult to make life members. আর সেই সময় খুব কঠিন হয়ে গেল লাইফ মেম্বার বানানো। Business was not very good at that আর সেই time. সময় বিজনেসও চলছিল না, যেহেতু টাকা বন্ধ করে দিয়েছে। Anyway, somehow we survived. We kept going. যে কোনো আমরা জীবিত ছিলাম, চালিয়ে যাচ্ছিলাম। Krishna wanted, the temple would go on and develop. তো কৃষ্ণ চান, তো কৃষ্ণ তার জন্য আস্তে আস্তে মন্দিরের উন্নতি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। And we kept going. We kept doing programs, celebrate all the festivals, and have Rath Yatra every year. তো আমরা প্রত্যেক বছর রথযাত্রা করছি, আমরা বাইরে যাচ্ছি। And Srila Prabhupada said you should make Rath Yatra in Calcutta as big as the Rath Yatra in Puri. বিগেস্ট রথযাত্রা As big. Make it as big. তো প্রভুপাদ বলছেন যে তোমরা এই কলকাতার রথযাত্রাকে পুরীর রথযাত্রার মতো বড় করো। Because, foreigners, we're not able to go into the temple at Puri. তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে বিদেশিদের
পুরী মন্দিরে ঢুকতে দেয়। So Srila Prabhupada also didn't go in the temple at Puri. He said, they won't let my devotees in, but I'm also not going to go in. শ্রীল প্রভুপাদ তিনিও পুরী মন্দিরে যাননি, কেননা উনি বলছেন তোমরা আমার ভক্তদের ঢুকতে দিচ্ছ না, তো আমিও যাবো না। He said, we have our own Jagannath here. We'll have our own Rath Yatra festival. তো প্রভুপাদ বলতে এখানে আমার জগন্নাথ রয়েছে, এখানে আমার রথযাত্রা হবে। And so Prabhupada said, like, make it a nice festival and attract the people. প্রভুপাদ বলছেন এই রথযাত্রাকে খুব আকর্ষণীয় করো, মানুষকে তাতে যোগদান করে। So like that now, of course, more is a big festival every year here in Calcutta. Everybody knows about the Rath Yatra. তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কলকাতার রথযাত্রা খুব ব্যাপকভাবে হচ্ছে, অনেক মানুষ আসছে। I think Prabhupada is pleased, very satisfied to see how we do it very nicely with a lot of preaching, a lot of nice programs. এখানে খুব ভালো প্রচার হচ্ছে, অনেক ভক্তরা আসছে, প্রভুপাদ এতে খুশি হবে। Of course, Prabhupada wanted to see a nice big temple here in Calcutta. প্রভুপাদ চেয়েছেন এখানে একটা বড় মন্দির হোক। So maybe one day we will get nice opportunity to build a big temple for Krishna. হতে পারে কোনো একদিন হয়তো আমরা সুযোগ পাবো ভগবান শ্রীকৃষ্ণের জন্য বড় মন্দির নির্মাণ করতে। We're not so worried about big temples. We give more importance to the preaching. তো আমাদের বড় মন্দির নিয়ে চিন্তা করার বেশি কারণ নেই, আমাদের প্রচার নিয়ে বেশি ভাবা উচিত। Just like in Mayapur, we don't have the land at the Yoga Peeth, which is the birthplace of Lord Chaitanya. এবার আমরা দেখতে পাচ্ছি মায়াপুরে, যেখানে প্রভুপাদের মহাপুর জন্মস্থান, সেখানে আমাদের জমি ছিল না। But we have land near there, not far away from there. And Prabhupada said, we don't have the Janmastan, we have our place is the Karmastan of Lord Chaitanya. তো আমাদের জন্মস্থানের জমি ছিল না জন্মস্থানের পাশে, কিন্তু আমাদের জন্মস্থান থেকে একটু দূরে রয়েছে জায়গা। তো প্রভুপাদ বলছেন আমাদের যে জায়গা এটা হচ্ছে কর্মস্থান, ওটা হচ্ছে জন্মস্থান মহাপুর, এটা হচ্ছে কর্মস্থান। He said the Karmastan more important than the Janmastan. তো কর্মস্থানটা জন্মস্থান থেকে বেশি গুরুত্বপূর্ণ। And you can see more people coming to our temple than go there to their place. প্রভুপাদ বলছেন তাদের জায়গা থেকে আমাদের এখানে জায়গায় বেশি লোক আসবে। So that is success. Prabhupada wanted to see that the people are attracted, the people are interested. Prabhupada wanted to know how many people are coming. তো মানুষ প্রভুপাদ আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষের দ্বারা আকৃষ্ট হচ্ছে এই আন্দোলনের দ্বারা বা আমাদের কার্যকলাপের দ্বারা। Srila Prabhupada would come, he would give class, he would sit on the veranda and give class in Bengali when he was here. তো প্রভুপাদ যখন এখানে ছিলেন তখন এই যে আমাদের বারান্দার যে মন্দির, ওখানে তিনি ক্লাস দিতেন। People would come and sit there and listen to Prabhupada. এবং অনেক ভক্তরা আসতো, ব্যক্তিরা আসতো যারা প্রভুপাদের কাছ থেকে শ্রবণ করতেন। He liked to meet the life members, he would talk to them. প্রভুপাদ অনেক লাইন মেম্বারের সাথে কথা বলতেন। And he would ask them, what is your business and everything. He'd like to find out about them. এবং তাদের কাছে কথোপকথন করতেন, তাদের বিজনেস কেমন চলছে ইত্যাদি। So Prabhupada was very much involved in the development of our Krishna conscious temple here. তো প্রভুপাদ আমাদের এই মন্দিরের সাথে খুব মানে সম্পৃক্ত ছিলেন, খুব কেউ এটা উন্নতি হবে এই মন্দিরের সম্পৃক্ত। Of course, this is Prabhupada's birthplace. Now we have the actual land there at Prabhupada's birthplace. এখন আমরা বর্তমানে প্রভুপাদের যে প্রকৃত জন্মস্থান সেই জায়গাটা আমরা পেয়েছি। And we plan to have a nice project there and develop there also. ওখানে আমরা বড় মন্দির করতে চলেছি, যেটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। And we have also now at the Uttadanga, which is the place where Bhaktisiddhanta Saraswati had first met Srila Prabhupada. আমরা উল্টাডাঙ্গা পেয়েছি, যে জায়গাটা হচ্ছে প্রথম ছিল প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত ঠাকুর সাথে মিলিত হয়েছে। So Uttadanga temple is very nice, very beautiful. They have also regular programs there. Many people are coming. এবং উল্টাডাঙ্গা মন্দির যে খুব সুন্দর এবং সেখানে অনেক মানুষ আসছে,
ওখানে প্রতিদিন প্রোগ্রামে যুক্ত হচ্ছে। And recently also we got Bhaktivinoda Thakur's residential, former residential house. So we'll have another project there. এবং আমরা এখন বর্তমানে ভক্তিবিনোদ ঠাকুরের যে বাড়ি সেটা আমরা পেয়েছি এবং সেটাও ডেভেলপ হচ্ছে। And of course, just recently we opened the new center in Dum Dum. We have also now a Dum Dum temple. এখন আমরা দেখতে পাচ্ছি নতুন দমদম একটা মন্দির রয়েছে। And so like this, so many different projects are coming up. Panihati also, we have a temple there. তো এখন অনেক মন্দির আস্তে আস্তে আসছে, অনেক প্রজেক্ট আসছে, এবং পানিহাটিতে আমাদের মন্দির আছে। Bhakti Charu Swami Maharaj had personally developed a project there in Panihati. শিল ভক্তি চারু স্বামী মহারাজ এই পানিহাটির মন্দিরটা নিয়ে ব্যক্তিগতভাবে করেছেন, ডেভেলপ করেছেন। And it's very nice, it's developing nicely. A lot of people coming there. এবং সেখানে অনেক ভক্ত এখন আসছে বর্তমানে। So like you can see the projects going very nicely. We hope we will have some schools here in Calcutta in the future. তো আমরা দেখতে পাচ্ছি ভালোই প্রচার চলছে কলকাতায়, হতে পারে ভবিষ্যতে কোনো স্কুল টুলও হবে। In Mayapur, of course, we have the Sri Mayapur International School, and then we have also the Bhaktivedanta National School. মায়াপুর ইন্টারন্যাশনাল স্কুল রয়েছে এবং ভক্তি বেদান্ত স্কুল রয়েছে। And we have the project, the Arogya Bhavan at Swarupganj. So at Swarupganj now they've added a school there also, a branch of the Bhaktivedanta National School has opened there in Swarupganj at our Arogya Center. এখন আমরা দেখতে পাচ্ছি স্বরূপগঞ্জে ওখানেও ভক্তি বেদান্ত ন্যাশনাল স্কুলের একটা ব্রাঞ্চ শাখা ওখানে খুলেছে স্বরূপগঞ্জ। And they've got 100 students coming there already. They just opened it recently. Already got 100 students coming. কিছুদিন আগে এই স্কুলটা খুলেছে, এখন 100 ছাত্র এসে গেছে। So the plan is they're hoping they can also have a school there at Toliganj, where Prabhupada's birthplace is. তো টালিগঞ্জে একটা স্কুল খোলার পরিকল্পনা চলছে প্রভুপাদের জন্মস্থানে। If it's possible, we like to do more and more programs like that to give the young people a chance to get more information about Krishna. আমরা চাইছি যারা যুব সমাজ তারা এই হরিনাম জপ করুক এবং এর সাথে কানেক্টেড হোক। So all of these things are going on by your mercy, and we thank you all for your cooperation. তো এই সমস্ত ভালো ভালো কাজগুলো চলছে আপনাদের সকলের কৃপাতে, আমি তার জন্য ধন্যবাদ জানাই সকলকে। Are there any questions? কার কোনো প্রশ্ন আছে? বলো প্রশ্ন করো। আচ্ছা Maharaj, as we see in your lecture that you didn't have anything, you didn't have books, you didn't have house, you didn't have anything, you just had Srila Prabhupada and his words. And we see, just like Rupa Goswami in the Nectar of Devotion, he speaks about the first stage of bhakti is faith or Shraddha. So Maharaj, you and the disciples of Srila Prabhupada, that many disciples of Srila Prabhupada didn't even see Srila Prabhupada. They just got a letter from Srila Prabhupada and they lived for that letter for their whole life. So Maharaj, how do you, disciples of Srila Prabhupada, at that time had such faith at the lotus feet of Srila Prabhupada? Even if you don't have anything, you would just go up by the words of Srila Prabhupada. হরে কৃষ্ণ। প্রশ্ন হচ্ছে যে মহারাজ আপনারা যখন প্রথম যুক্ত হন তখন সেই সময় এত কিছু ফেসিলিটি ছিল না বা এত গ্রন্থ ছিল না, কিন্তু আপনারা এত উৎসাহ সহকারে কীভাবে এই ভক্তিতে এগিয়ে এসছেন। আর সেই সময় অনেকে প্রভুপাদকে তো দর্শনও করেনি, কিন্তু প্রভুপাদের হয়তো লেটার পেয়েছে এবং সেই লেটারটা নিয়েই তাদের জীবনকে এগিয়ে নিয়ে চলেছে। তো এই উৎসটা কি? এটা জিজ্ঞেস করছেন কোশ্চেন। Well, we got a lot of inspiration from the devotees who have been first with Srila Prabhupada. People like Yamuna and Shamsundar and then Makunda and Gurudas. These people, they had all been with Srila Prabhupada in the very beginning, and they had come from USA to England
So just being around them was very inspiring. তো আমরা দেখতে পাই প্রভুপাদের প্রথম থেকে যারা শিষ্য, যেমন হচ্ছে মুকুন্দ, প্রভু মালতী মাতাজি, যমুনা মাতাজি, এনারা প্রভুপাদের সাথে খুব প্রভুপাদের খুব সঙ্গ লাভ করেছিলেন এবং প্রভুপাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। এবং তারা আমেরিকা থেকে যখন লন্ডনে আসে এবং সেখানে সেন্টার খোলে, আমরা তাদের সাথে যখন সঙ্গ করেছিলাম, আমরা তাদের দ্বারা খুব উৎসাহ পাচ্ছিলাম তাদের সঙ্গে পর। So Maharaj, is association the key? Yes, association is the key. 98% of our Krishna consciousness depends on association. তো মহারাজ বলছেন যে ভক্ত সঙ্গই হচ্ছে কি সবকিছুর মূল চাবিকাঠি। 98% বলছে ভক্ত সঙ্গের মাধ্যমে আসবে আমাদের। Shastra says sadhu sangha sarva shastra koi labha matra sadhu sangi sarva siddhi hoy. You have to get association with devotees. That's how we get bhakti. We get it from the devotees. সাধু সঙ্গ সর্বশাস্ত্র, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি। তাই বলা হচ্ছে অল্প সময় যদি সাধু সঙ্গ করি, ভক্ত সঙ্গ করি, তো তাহলে আমরা সিদ্ধি লাভ করতে পারবো। Maharaj Rahugan asked Jadbarat, where did you get this devotion from? তো মহারাজ রঘুগণ জড়ভরতকে জিজ্ঞাসা করছেন যে আপনি কোথা থেকে ভক্তি লাভ করেছেন, ভগবত ভক্তি। And Jadbarat said, you have to get the dust from the feet of the devotee who is a kinchana, from these people who've given up material attachment. You have to get their association. Take the dust and smear it all over your body. তো ভরত মহারাজ তিনি জড়ভরত বলছেন রঘুগণ রাজাকে যে যে ভক্ত নিষ্কিঞ্চন, যার জড়জাগতিক কোনো কিছু আকাঙ্ক্ষা নেই, সেরকম ভক্তের চরণধুলি যদি আমরা প্রাপ্ত হই এবং চরণধুলির দ্বারা আমরা অভিষিক্ত হই, তো তাহলে আমরা এই সমস্ত আসক্তি থেকে মুক্ত হব, জড়জাগতিক সংসার থেকে। এবং If you read the 6th canto of Srimad Bhagavatam, if you read about Vritasura was asked, he got association. Previously, he got association from Narada Muni. যেমন আমরা দেখতে পাই বৃত্তাসুরের কাহিনী, উনি ষষ্ঠ স্কন্ধে রয়েছে ভাগবতমে। এই বৃত্তাসুর আগে তিনি পূর্বে নারদ মুনির সঙ্গ পেয়েছিলেন। And he says, it's only by that mercy, by the contact with the devotee, that he has the devotion, that he has faith. তো তাই এই ভক্তের সঙ্গের মাধ্যমে তিনি ভক্তিতে তিনি শ্রদ্ধা পেয়েছেন, শ্রদ্ধা লাভ করেছেন এবং তার জীবনে দৃঢ়তা এসেছিল ভক্তি জীবনে ভক্তের সঙ্গের মাধ্যমে। Look, faith is not just you have to be willing to receive that what the devotees are giving. We have to be open to receive their devotion, to receive that quality which they have, the faith which they have. We have to be receptive to it. তো ভক্তদের মধ্যে যে ভক্তি রয়েছে বা তাদের মধ্যে যে শ্রদ্ধা রয়েছে, সেই জিনিসটা গ্রহণ করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের সেরকম মনোভাব থাকতে হবে তাদের কৃপা নেওয়ার জন্য। Nobody became a devotee without that connection with the senior devotee, without the blessings of a Vaishnava. তো কোনো ব্যক্তি ভক্তের কৃপা ছাড়া বা উন্নত বৈষ্ণবের কৃপা ছাড়া কোনো ব্যক্তি ভক্ত হতে পারে না। So I always try to associate with very senior devotees. আমি সর্বদা চেষ্টা করি বরিষ্ঠ বৈষ্ণবদের সঙ্গ করার জন্য। Somehow or other, I try to do some service, try to be near them, try to work under them. যে কোনো ভাবে হোক তাদের সঙ্গ লাভ করা, তাদের সেবা করা, তাদের সাথে থাকা, চেষ্টা করা। You know, it was not very easy to get very near to Srila Prabhupada. আমাদের পক্ষে এত সহজ নয় যে প্রভুপাদের সঙ্গ লাভ করব। But the people who were working for Prabhupada, who were more connected to Prabhupada, I tried to serve them. তো আমি দেখি যে যারা প্রভুপাদের সাথে খুব
সম্পর্কযুক্ত, যারা প্রভুপাদের ভাবধারা দ্বারা অভিষিক্ত, এইরকম ব্যক্তিদের আমি সঙ্গ লাভ করতে চেষ্টা করি, তাদের কৃপা পাওয়ার চেষ্টা করি। After Srila Prabhupada departed from the world, I served first of all Hansadutta Swami Maharaj. Then I served Tamal Krishna Goswami Maharaj. Then I connected with Gopal Krishna Goswami Maharaj. হরে কৃষ্ণ। তো উনি বলছেন, মহারাজ বলছেন যে যখন প্রভুপাদ তিনি এই জগৎ ছেড়ে তিনি চলে গেলেন ভগবত ধামে, তো তখন আমি অংশ গোস্বামী মহারাজ, তারপর হচ্ছে তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ এবং পরবর্তীকালে গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, এনাদের আমি সঙ্গে ছিলাম। Now they have all departed from the world, but still, that association was very, very valuable. এখন হয়তো ওনারা এই জগৎ ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তাদের সঙ্গে যে করেছিলাম, তাদের যে সঙ্গ লাভ করেছিলাম, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমার জীবনে। And of course, regularly I get an opportunity to try to be near Jayapataka Swami Maharaj. এবং অবশ্যই আমি নিয়মিতভাবে জয়পতাকা স্বামী মহারাজের সাথে যুক্ত রয়েছি, ওনার সঙ্গ লাভ করছি। All these devotees, they've done incredible service for Srila Prabhupada's movement. এবং এই সমস্ত ভক্তরা প্রভুপাদের জন্য প্রচুর সেবা দিয়েছেন। So we're fortunate just to be able to see them, just to be able to be near to them a little bit. It's a great fortune. তো এটা হচ্ছে আমাদের জন্য বিশেষ সৌভাগ্যের বিষয় যে সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গ লাভ করা, তাদের দর্শন করা, তাদের সাথে থাকা। Okay, any other question? আগামী প্রশ্ন। Yes. Hare Krishna Maharaj. Maharaj, as Lord Nityananda Prabhu is very merciful, he shower mercy on the most fallen people. So Maharaj, how can I receive his mercy and serve in the mission of Srila Prabhupada? তোমার কোশ্চেন হচ্ছে যে নিত্যানন্দ প্রভু তিনি যে সবচেয়ে পতিত ব্যক্তিদের কৃপা করছেন, তো আমি কি করে সেই কৃপা লাভ করতে পারি? Well, you get the mercy of Lord Nityananda by serving the representative of Lord Nityananda, like Srila Prabhupada. তো আমরা নিত্যানন্দ প্রভু কৃপা তখনই পাবো যদি আমরা নিত্যানন্দ প্রভু যে প্রতিনিধি ছিল প্রভুপাদের আমরা সেবা করি। Lord Nityananda, he is the Guru, Adi Guru, and Srila Prabhupada is coming in that line of disciplic succession. তো নিত্যানন্দ প্রভু হচ্ছে আদি গুরু এবং শিল প্রভুপাদ সেই গুরু পরম্পরার মধ্যে আসছেন। So you want to serve Srila Prabhupada? Prabhupada is here in the form of his ISKCON society. You do some service for the ISKCON society, and it's not different from serving Srila Prabhupada. তাই আমরা প্রভুপাদের সেবা করতে পারি এবং প্রভুপাদের সেবা কি করে হবে না, প্রভুপাদ ইস্কন রূপে এই যে জগতে রয়েছেন, তাই ইস্কনের বিভিন্ন রকম সেবা আছে, সেই সেবাগুলো করার মাধ্যমে আমরা প্রভুপাদের সেবা করতে পারি। Prabhupada liked us to do things like distribute books and bring people to the temple and make nice programs, have nice festivals. প্রভুপাদ চাইতেন গ্রন্থ প্রচার হোক, মানুষদের মন্দিরে নিয়ে আসা হোক, ভালো ফেস্টিভ্যাল করা হোক। Prabhupada wanted us to do things to develop the Krishna consciousness movement. প্রভুপাদ চাইছেন কৃষ্ণ ভগবানের আন্দোলনের উন্নতি বিধান করার জন্য প্রচার করার। He liked to see the deities nicely decorated. প্রভুপাদ চাইতেন বিগ্রহকে খুব সুন্দরভাবে সাজানো হোক। Certainly deities are nicely decorated every day here. খুব সুন্দরভাবে মন্দিরে ভগবানকে সাজসজ্জা করা হচ্ছে, সাজানো হচ্ছে। Srila Prabhupada would always check on the quality of the prasadam. I was here one time. Prabhupada said, "Bring me the fruit offering. I want to see what fruits he offered to the deities." প্রভুপাদ তিনি চাইতেন যে খুব ভালোভাবে ভগবানকে ভোগ অর্পণ করা হোক। তো প্রভুপাদ একদিন তিনি বলছিলেন যে ভগবানকে যে ভোগ নিবেদন করা হচ্ছে সেই প্রসাদ নিয়ে এসো, আমি দেখবো, চেক করবো। So they brought Prabhupada the fruit offering offered to the deity every afternoon. They offer fruits, So they brought Prabhupada the plate of the Mahafruit. তো বিকেল বেলাতে ভগবানকে ফল দেওয়া হয়, ফল নিবেদন করা হয়। তো ভক্তরা সেই ফল প্রভুপাদ কাছে নিয়ে এসেছিলেন।
So Prabhupada took some fruits and then he said, who has bought this fruit? Who purchased this fruit? তো প্রভুপাদ কিছু ফল গ্রহণ করার পর তিনি বললেন যে এই ফলকে মানে কেনে কে? So the devotee said, oh, it was purchased by a devotee called Debu Prabhu. Debu purchased it. Debu was this one man, he was coming to the temple. তো প্রভুপাদকে বলা হলো যে দেবু বলে একজন ব্যক্তি আছে, সেই ফল কিনে। So he said, don't tell Debu to come and see me. তো প্রভুপাদ বলেন তাকে নিয়ে এসে আমি তাকে দেখতে চাই। So Devu came to see Prabhupada. He came in, offered his obeisances. And Prabhupada looked at him. He said, Devu, he said, you are Bengali boy. You don't know how to buy fruit. দেবু এসে প্রভুপাদকে প্রণাম করলো, তারপরে বললো, দেবু তুমি তো বাঙালি ছেলে, তুমি জানো না কিভাবে ফল কিনতে হয়। He said, these fruits were bad. They were not good fruits. You have to buy better fruits for Krishna. তো প্রভুপাদ বললেন যে এই ফলগুলো ভালো নয়, তোমাকে কৃষ্ণের জন্য আরো ভালো ভালো তাজা তাজা ফল কেনা উচিত। So Prabhupada was very particular. He liked to see us offer good things to Krishna. তো প্রভুপাদ চাইতেন যে ভগবানের বিগ্রহকে খুব সুন্দরভাবে ভালো ভালো জিনিস অর্পণ করা। He would check out the prasadam. He would tell you what he thought, if it was nice or not nice. প্রভুপাদ প্রসাদ পেতেন কখনো কোনো ভগবানের, এবং তো তিনি বলতেন হ্যাঁ এটা ভালো হয়েছে, কখনো বলতেন এটা ভালো হয়। He liked to see we're doing things to please Krishna. প্রভুপাদ চাইতেন যে তাদের ভগবানকে সন্তুষ্টি প্রদান করা। And he would check the accounts. He wanted to, when I was in London, he would want to see the accounts, because in London we're a registered society there, and we have tax exemption, and we have to, every year they have to audit the accounts. So Prabhupada was very concerned. He said, make sure you keep good accounts. তো প্রভুপাদ অ্যাকাউন্টে চেক করতেন, তখন লন্ডনে আমাদের এই যে সেন্টার সেটা রেজিস্টার ছিল, তার জন্য ওখানে অডিটও হতো, তাই প্রভুপাদ দেখতেন যে অ্যাকাউন্ট যেন ঠিক মতো থাকে। Everything you get, you must put it in the bank. তো প্রভুপাদ বলছেন যা কিছু পাবে সেটা তুমি ব্যাংকে, অর্থ যে পাবে ব্যাংকে রেখে দেবে। And then when you take money out, then it's shown in the bank book. আর যখন তুমি টাকা বের করছো তখন তুমি ওখানে শো করতে হবে তুমি কত টাকা বের করছো, তখন দেখা বোঝা So যাবে। you cannot take money and just go and spend it. It said everything received, first you put it into the bank and show it in the bank book. তো প্রভুপাদ বলছেন সরাসরি খরচা করা উচিত নয়, তুমি যা পাচ্ছ ব্যাংকে রাখো, তারপর সেখান থেকে তুমি খরচা করো। And this way accounting is then easy if you do that. এবং এইভাবে অ্যাকাউন্টিং করাটা খুব সহজ হয়ে যাচ্ছে এইভাবে। So Prabhupada এভাবে was, তুমি ফলো করো। Prabhupada like that, he was very clear how he wanted everything done. তো প্রভুপাদ তিনি খুব তার চিন্তা করা খুব কষ্ট ছিল, এভাবে যদি করা হয় সহজ হবে সব কিছু। Okay, any other question? আর কোনো কোশ্চেন? Yes, Manaji? Hare Krishna Maharaj, please accept my humble obeisances. So, Maharaj, when we went for book distribution, sometimes we notice that people are more like prolonged to accepting different philosophies, but they are not ready to take our philosophies. So, how can we convince them to accept our books and accept our philosophy? তো আমরা অনেক সময় যাই দেখতে, যখন বুক ডিস্ট্রিবিউশন করে অনেক সময় দেখা যায় অনেক মানুষ তারা বই নিতে চায় না, তারা অন্যান্য দর্শনের দ্বারা প্রভাবিত। তো তাদের আমরা কী করে বোঝাবো যে আমাদের দর্শনে তারা কীভাবে অ্যাকসেপ্ট করবে, সেটা কীভাবে করা সম্ভব? Well, you have to find out what their philosophy is and find something in common with your philosophy, and then you can tell them that you see that this is also there in our philosophy. তো মানুষ বলছেন যে তারা যে দর্শনটা বিশ্বাস করে সেই দর্শনের সাথে আমাদের দর্শনের কোথায় মিল আছে সেটা দেখা উচিত, এবং সেটা বলা উচিত আমাদের দর্শন এটা বলছে। You have to be willing to hear them. What do they believe in? তাদের বলা উচিত তুমি এটা বিশ্বাস করছো, আমাদের বইয়ের মধ্যে সেটা রয়েছে। They believe in meditation. Oh, very good. Oh, yeah, this is about meditation. তা একজন কেউ তো ধ্যান করে, তাকে বলতে দেখো আমাদের এখানে রয়েছে গীতায় ধ্যান সময়। We also meditate. We also have আমরাও ধ্যান করি। Bhagavad Gita, Krishna speaking about meditation. ভগবত গীতা ভগবান কৃষ্ণ ধ্যান সম্বন্ধে বলছেন। Yeah. You just have to find some things which are in common and get them interested. তো আমাদের দেখা উচিত তাদের সাথে আমাদের কোন জিনিসটা মিল রয়েছে,
এবং সেটার মাধ্যমে তাদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। Srila Prabhupada, one time he was in a place called, what was it, Koti, I think, coming south of Vrindavan, going into Rajasthan, Kota, yeah, he was there. And there's a palace there, there's a king there. He used to be king, you know. So they had a program, devotees had one program there. And Prabhupada told one devotee, he said, ask the king to purchase a set of my books. তো একটা সময় কোটা বলে একটা জায়গা যেখানে ভক্তরা প্রোগ্রাম আয়োজন করেছিল, ওখানে রাজা ছিলেন, রাজা এসেছিলেন ওখানকার। তো প্রভুপাদ বললেন যে রাজাকে বলো যে আমার যে পুরো গ্রন্থের আছে সেই গ্রন্থের একটা সেট যেন সে সংগ্রহ করে। So it was Hansadutta actually. Hansadutta was the one that Prabhupada asked him. He said, I want you to present the books to him. Ask him to purchase a set of books. And so he got up, Hansadutta spoke about the books and showed the books and everything, and he asked the king to purchase a set of books. But the king said, no, I've got enough books. I've got a whole library of books here. I don't need any more books. তো হংসদূত মহারাজকে প্রভুপাদ বলছিলেন, তো হংসদূত মহারাজ ওনাকে গিয়ে বলছিলেন যে আপনি প্রভুপাদ একটা সেট সংগ্রহ করুন। তো উনি বললেন না, আমার কাছে অনেক বই আছে, আমার বইয়ের লাইব্রেরি আছে। So Hansadutta said to Prabhupada, he said, Prabhupada, did I say something wrong? He didn't buy a set of books. He said, I guess I didn't do a very good job in presenting the books. But Srila Prabhupada said, no, you did all right. He said, you made a nice presentation. He said, one who knows the price, the value of my books, they will purchase. If they understand the value of the book, then they will purchase. Don't expect everybody to buy the books. তো তখন সেই হংসদূত মহারাজ বললেন প্রভুপাদ সেই ব্যক্তি তো বই নিল না, তারপর আমি হয়তো ঠিক মতো উপস্থাপন করতে পারিনি, আমার মধ্যে কিছু ভুল ছিল যার জন্য উনি গ্রন্থ নিলেন না। তো প্রভুপাদ তখন বললেন না এরকম কিছু নয়, প্রকৃতপক্ষে তুমি তো চেষ্টা করেছো, আর যারা আমার বইয়ের মূল্য বুঝবে তারাই কিন্তু আমার গ্রন্থ নেবে। So fortunate person, they will buy the books. তাই যারা ভাগ্যবান ব্যক্তি তারাই আমার বই নেবে। Not everybody is fortunate. এইরকম নয় যে সবাই নেবে, সবাই ভাগ্যবান। Okay. হরে কৃষ্ণ। Yes, Prabhu. Hare Krishna. Question? प्रभु महाराज से चलने सब वैष्णव वृंद से चलने हमारे गुरुदास और Hare Krishna. I offer my respectful obeisances unto you and all the Vaishnava devotees, all the devotees. Question? दर्शन पेते নরসিংহদেবের দর্শন পেতে চায়। নরসিংহদেবকে I want to get darshan of Nrsimhadev. Okay, very good. Hare Om. Yes, I got a question. Yes. Hare Krishna Maharaj. Hare Krishna. Go ahead. जगन्नाथ जो मंदिर में जाने के लिए जो नियम बना के रखा है, जो विदेशी लोग को नहीं जाएगा, किंतु जगन्नाथ अष्टकम में मैं सुना हूँ जो ये भूलोक में भूदेव है, भूदेव इसको बोला जाता है ब्राह्मण और वैष्णव को। तो ब्राह्मण वैष्णव को महाराज लोग तो वैष्णव है, तो उनको जगन्नाथ क्यों परमिशन नहीं देता अंदर जाने के लिए? अगर कोई बनाया है तो जगन्नाथ उसको तोड़ देने चाहिए, क्यों महाराज लोग को अंदर जाने नहीं देता? So there is a system in the Jagannath Puri that those who are foreigner they cannot enter in the temple. So I heard from Shastra that the Brahmanas and the Vaishnava they are the Bhudeva. They are the worshipable personality in this material world. They are Bhudeva. So why Jagannath
They're not allowed to enter in the Vaishnava in his temple. Like that. That's the question. Well, that's not for me to answer, you know, they have that custom, they have that from a long time. They don't want the foreigners to enter into the temple. এটা আমার উত্তর জানা নেই, কিন্তু এটা তাদের নিয়ম চলে আসছে অনেকদিন ধরে যে তারা বিদেশিতে ঢুকতে দেবে না মন্দিরে। Not only foreigners, but anybody born in non-Hindu family, right? If somebody may be Muslim or Christian, they're also not supposed to go into the temple. এরকম নয় যে বিদেশিতে ঢুকতে দিচ্ছে না, এমনকি যারা হিন্দু নয় তাদের, যেমন খ্রিস্টান, মুসলিম, ওরাও ঢুকতে দেয় না। They say anybody coming in the temple, they must have the birth in the Hindu family. তাদের এটাই নিয়ম রীতি যে মন্দিরে ঢুকতে গেলে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতে হবে। महाराज वो नियम कौन बनाया ये नियम? He's asking the who made this rules. They've been there a long time. এটা অনেকদিন ধরে চলে আসছে। হরে কৃষ্ণ। কি? হ্যাঁ? Okay, no more questions? আর কোনো কোশ্চেন আছে? Yes? What's your question? প্রভু Guru Maharaj, as you say that Nityananda Prabhu is the Adi Guru and Srila Prabhupada is his representative, then what is the way that we get the direct mercy of Srila Prabhupada, as Srila Prabhupada is currently not present within this material world. us? What is the Srila Prabhupada is not present, so? How could we get the mercy of Srila Prabhupada? Okay. মহারাজ কি প্রশ্ন করছেন যে আপনি বললেন যে নিত্যানন্দ প্রভু কৃপা পেতে গেলে প্রভুপাদের কৃপা পেতে হবে, প্রভুপাদের তো কৃপা আমরা কি করে পেতে পারবো যখন প্রভুপাদ এখন উপস্থিত নেই? যদি মহারাজটা বলেছেন। Yes, Srila Prabhupada is present by his representatives, his disciples and his grand disciples, so they represent Srila Prabhupada. তো প্রভুপাদ এই জগতে রয়েছেন তার শিষ্যদের মাধ্যমে, তার প্রশিষ্যদের মাধ্যমে তিনি এই জগতে রয়েছেন। And Srila Prabhupada's society is here, and Prabhupada's books are here. শিল প্রভুপাদের সংস্থা রয়েছে, ইস্কন সংস্থা রয়েছে, শিল প্রভুপাদের গ্রন্থ রয়েছে, Prabhupada's instructions are there. প্রভুপাদের নির্দেশ রয়েছে। So we have to take shelter of these things. তো আমাদের এই সমস্ত বিষয়গুলোর আশ্রয় নিতে হবে। And that way you get the mercy of Srila Prabhupada, and by that way you connect to Lord Nityananda. এবং এইভাবে আমরা শিল প্রভুপাদের কৃপা লাভ করতে পারি এবং নিত্যানন্দ প্রভুর সাথে সম্পর্ক যুক্ত হতে পারি। Mhm. ঠিক আছে? Hare Krishna. হরে কৃষ্ণ। Yes. Yes, Prabhu? Got a question? Yes? প্রভুজি কোশ্চেন আছে আপনার? হ্যাঁ একটু জিজ্ঞেস করবেন। হ্যাঁ বলুন। তো আমাদের কানেক্টেড কোশ্চেন জিজ্ঞাসা করুন। কানেক্টিভ যেটা আলোচনা হলো। সাবজেক্ট হলো we also impress the people to join in the ISKCON inspiration. Under inspiration. আচ্ছা ওকে। इसके जॉइन তুমি জিজ্ঞাসা করছো যে মহারাজ কিভাবে উৎসাহ পেলেন এই মুভমেন্টে জয়েন করতে? How we can inspire the people আচ্ছা আচ্ছা মানুষকে কি করে আমরা আমরা কি করে যুক্ত হ্যাঁ হতে? অন্য মানুষকে ইন্সপায়ার করতে পারি। মহারাজ কি করে ইন্সপায়ার করেন কাউকে ইসকনে জয়েন যুক্ত হতে? যুক্ত হওয়ার জন্য? তো আপনি বলুন কোশ্চেনটা বাংলাতে বলুন। আমরা যখন মানে মানুষকে আনবো সে কথা হচ্ছে যে তাকে কিভাবে উৎসাহ দেবো, কিভাবে অনুপ্রাণিত দেবো, অনুপ্রাণিত আন্ডারস্টুড question? Please repeat it. How do you inspire other people to join in this movement? Yes, we inspire them
by our own enthusiasm for Krishna consciousness. তা আমরা তাদের উৎসাহ অনুপ্রেরণা দিতে পারবো আমাদের কৃষ্ণ ভাবনা উদ্দীপনা বা উৎসাহের মাধ্যমে। If we're very happy and very enthusiastic and very caring for others and like that, then people will be impressed and they'll wonder, how is it you're so happy, you're so blissful, you're so nice, you're so caring. আমরা যদি কৃষ্ণ ভাবনার মধ্যে আনন্দ লাভ করি, আমরা যদি উৎসাহিত থাকি, আমরা যদি মানুষের যত্ন নিই, তাহলে তখন মানুষ দেখে এই ব্যক্তি কত আনন্দে রয়েছে এবং আমাদের কত যত্ন নিচ্ছে, তখন স্বাভাবিকভাবে মানুষ উৎসাহিত হবে কৃষ্ণ ভাবনার মধ্যে যুক্ত হওয়ার জন্য। So then we tell them, because I'm going to Hare Krishna, I'm chanting Hare Krishna every day, you can also come. তো মানুষ যখন দেখবে আমি খুব আনন্দে আছি, খুশি আছি, তখন জিজ্ঞাসা করলে আমি বলতে পারি তুমি হরে কৃষ্ণ মন্দিরে আসো, আমি হরে কৃষ্ণ করছি, জপ করছি, মন্দিরে যাচ্ছি, তাকে আমরা বলতে পারি। ঠিক আছে, ওকে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। Maharaj, when we see the deities in Mayapur, Shri Panchatattva, they all share the same ornaments, same jewels, but Lord Nityananda Prabhu is wearing a blue color locket, only he wears it. Is there any story regarding that? Only he. Yes. What's the blue ornament? আমার কোশ্চেন হচ্ছে যে আমরা দেখতে পাই মায়াপুরে ভগবানকে যেরকম অলঙ্কার করা, কিন্তু নিত্যান্ত প্রভুকে ব্লু কালারের অলঙ্কার করানো হয়, এটা Well, you can ask her, she's making ornaments. She's in the jewelry team. She's making ornaments, working there. We get the ornaments, we get them from China. They bring them from China, and the devotees in Mayapur, they make all the ornaments themselves. So she's in the team. Yeah. মাথায় এরকম অর্নামেন্ট বানায় চায়না থেকে, তাই তো নিয়ে আসে অনেক জিনিসপত্র, অলঙ্কার বানান ভগবানের জন্য। আমাকে বলতে বলছি নাকি? One lady in Mayapur, the Chinese lady, she arranged to get the jewels all donated, and she has it. One Indian man brings them from China, and they make all the ornaments for the deities there. And they don't just make them for Mayapur deities, they give them for other deities in different temples as well. তারা চায়না থেকে একজন ভক্ত আছে যে এইসব অলঙ্কার বানায় ভগবানের জন্য, মায়াপুরে নয় অন্যান্য মন্দিরকেও তারা দান দেয়। So Lord Nityananda, generally he would wear blue color. Lord Balaram always dressed blue, and so Lord Nityananda, he also dressed in blue, so they've chosen the blue ornaments. তো সাধারণত বলরামজি তিনি ব্লু ড্রেস পরেন, নীল, এবং নিত্যানন্দ তিনিও ব্লু পরেন, যেটা একই তত্ত্ব, সেই জন্য তার অলঙ্কারও এরকম ব্লু দেয়। There's no special story about it. আমি জানি না এর কোনো বিশেষ গল্প আছে কিনা। One particular stone there, he always wear that particular stone. He may be asking about that particular stone. One stone. One stone in the chain, he always wear that one. So maybe he's asking about that stone. And you have to ask the pujari. Yeah, he's putting the stone on every day. You can ask him. Okay. Hare Krishna. তো আমরা বিশেষ সৌভাগ্যবান, মহারাজের শ্রীমুখ থেকে এতক্ষণ কথা শুনলাম প্রভুপাদের মহারাজের প্রথম দিনের জীবনী, ইস্কনের ইতিহাস, বা আমাদের ভারতে কীভাবে প্রচার হলো, কলকাতা মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমরা শুনলাম, অনেক না জানা তথ্য আমরা জানতে পারলাম। আমাদের ভালো লেগেছে? মায়ের ধন্যবাদ জানাই 3 বার হরিবোল বলার মাধ্যমে। भक्ति विघ्न विनाशन नरसिंह स्वामी महाराज की जय, श्रील प्रभुपाद की जय, सामवेद भक्तवृंद की जय, पिताय गौतम महादेव। महाराज की सेवा देते
একজন কাউকে যেতে পারে একজন কালেক্ট করলেন না মহারাজ সেবা দিতে কোয়েশ্চেন আছে